হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নবীজি কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবে এই কথাটা তো আমরা সবাই জানি। আমরা সুপারিশ বলতে কি বুঝি? আমাদের কিছু ভুল ধারণা আছে যে সুপারিশ করলে কিন্তু পার পেয়ে যাবে এরকম না। যেমন একটা বিষয় আপনারে একজন এমপি মন্ত্রী ধরো স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে সুপারিশ করে দিল যে ঠিক আছে, আমার এটা ভাতিজা, আমার এটা ছেলে, আমার এটা বন্ধুর ছেলে, চিঠিটা নিয়ে যাও। হাই স্কুলে গেল, যাওয়ার পরে স্যারের কাছে দিল যে স্যার এমপির থেকে পক্ষ থেকে সুপারিশ আসছে। তো স্যারে বেশিতে বেশি কী করবো, ঠিক আছে যাও তোমাকে সহজ প্রশ্ন করব অথবা তুমি প্রশ্ন ছাড়াই ক্লাসে ভর্তি করে নেব, কিন্তু পড়াশোনাটা তো আমারই করতে হইব। পড়াশোনা আমারই করতে হইব, পরীক্ষা আমারই দিতে হইব, এরপরে পরীক্ষার জন্য প্রিপেয়ার সব আমারই নিতে হইব। বাকি সুপারিশ করার কারণে আমার জীবনে কিছুটা সহজ হইব। তো আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করবে, সুপারিশ কবুল করার বিষয়টা হচ্ছে লাগে আল্লাহ পাকের, আল্লাহ পাক কতটুকু কবুল করবে। নিশ্চয়ই আল্লাহ পাক কবুল করবে তার হাবিবের সুপারিশ। একটা হাদিস আছে, এটা সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 114 নম্বর হাদিসটা। জামে তিরমিজিতেও আছে, তিরমিজি শরীফে আছে লিগা 3185 নম্বর হাদিস। ইয়া ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, কেননা আমি উপকার এবং অপকারের মালিক নই। অর্থাৎ উপকার অপকারের মালিক একমাত্র আল্লাহ পাক। বুঝতে পারছেন? আরেকটা হাদিস আছে, সেটা ছিল গিয়া ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মাশিতি মিন মালি ওয়ালা উখনি আনকি মিন আল্লাহি শাইআ। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চাইতে পারো, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে আমি তোমাকে কোনো উপকারে আসবো না। সহিহ বুখারী শরীফের হাদিস, এটা 4771। সহিহ মুসলিম শরীফের হাদিস 2114 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুস্পষ্ট শিখার পর সাহাবীগণ এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছে যে সুপারিশ কাকে বলে। এই জন্য সাহাবা একরাম নিজের জান মাল দিয়ে নিজের আমল নিজেই করছেন, গুছাইছেন। তো আমরাও শয়তানের ধোকায় পড়ে সুপারিশের ব্যাপারে মানে অজ্ঞ না হইয়া এই ব্যাপারে একটু জানাশোনা পড়াশোনা করা দরকার। যে ঠিক আছে, পীর সুপারিশ করলে বাচ্চা যাবো, অলি আল্লাহ সুপারিশ করলে বাচ্চা যাবো, এরকম না বিষয়টা ভাইয়া। সুপারিশ অবশ্যই দরকার আছে, সুপারিশ করতে হবে। সুপারিশ করলে এটার একটা সুযোগ সুবিধা পাবো, আমরা বেনিফিট পাবো, কিন্তু আমাদেরকে নিজের নেক আমল নিজেরই করে যেতে হইব, ইমান আমল নিজেরই বানাইতে হইব। এই জন্য আমরা শয়তানের ধোকা থেকে বাঁচবো। সুপারিশের এই মিথ্যা আশা, শয়তান যেটা আমাদের দেখায়, গুনাহ যা আছে সব করতে থাকো, কোনো সমস্যা নাই, সুপারিশ করলে বাচ্চা এরকম না ভাইয়া। সুপারিশ কাকে করবো এইটাও জানতে হইব। তো আল্লাহ রসুলের যদি তুমি উম্মত না হও, তোমার সুপারিশ করবো করতে। আর উম্মত হইতে হইলে কিছু কাজ আছে। যেমন আল্লাহ রসুল বলছে যে ছোট স্নেহ করে না, বড়রে সম্মান করে না, আলেমুল আমারে তাজিম করে না, এই উম্মতের অন্তর্ভুক্তই না। তো যার নেকামল করলে ভালো লাগে, গুনাহ করলে খারাপ লাগে, এর ভিতরে ইমান আছে, এরকম যদি না হয়, অর্থাৎ আমি আমার যত ইচ্ছা আছে, যত খায়েশ আছে, চাহিদা আছে, এগুলো যদি নবীর আনিত দিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না করি, তাহলে আমি নবীজির উম্মত না। আগে তো উম্মত হইতে হইব, উম্মত হইতে হইলে গুনাহ ছাড়তে হইব, গুনাহ ছেড়ে নেক আমল করতে হইব। ভুলভ্রান্তি একটু হইব, ওইটার কারণে আর কি মাপ পাইতে পারি। তো যাই হোক, মূল সারমর্ম এটাই, সুপারিশ করলেই যে সব মাপ এরকম না। আর সুপারিশ যাদেরকে করব এরা ওইরকমই লোক। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।